নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আইএমএর ডাকা চিকিৎসকদের 24 ঘন্টা কর্মবিরতির জেরে ফের ব্যাহত রায়গঞ্জ মেডিকেলের আউটডোর পরিষেবা। রোগীদের পরিষেবা দিতে শুক্রবার প্যারালাল আউটডোর পরিষেবা চালু করা হয়েছিল। রায়গঞ্জ মেডিকেলের আউটডোরের মূল গেটের সামনে আইএমএর ডাকা কর্মবিরতির জেরে ফের সেই সমান্তরাল আউটডোর বন্ধ হয়ে গেল এদিন। রায়গঞ্জ মেডিকেলের পাশাপাশি রায়গঞ্জের বেসরকারি হাসপাতালগুলোর আউটডোর পরিষেবাও বন্ধ ছিল এদিন। এই ঘটনায় চরম সমস্যায় রোগীর পরিজনেরা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন এটা অনেক বড় প্ল্যাটফর্মে ডাকা প্রতিবাদ। ভারতবর্ষ জুড়ে এদিন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। আমরা খুব জরুরি ভিত্তিতে কোনো রোগী আসলে ইমার্জেন্সিতে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি রায়গঞ্জের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এই আন্দোলন থামবে না, আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আরজি করের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা। সমস্যায় রোগীরা। আরজি করের ঘটনায় উত্তাল দেশ থেকে শুরু করে গোটা রাজ্য এবং এই ঘটনার প্রতিবাদে সারা দেশে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। শনিবারের প্রভাব পড়ল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন সকাল থেকেই বন্ধ ছিল মেডিকেল কলেজ ও হাসপাতালের টিকিট কাউন্টার, যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে রোগী থেকে শুরু করে রোগীর পরিজনদের। তবে আউটডোর বন্ধ থাকলেও খোলা ছিল ইমার্জেন্সি বিভাগ, সেখানেই চলেছে রোগী দেখা। অনেকে জানিয়েছেন দূর দূরান্ত থেকে তারা এসেছেন চিকিৎসা করাতে, তবে বন্ধ থাকার কারণে তাদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। আরজিকর কাণ্ডে এবার পথে নামলো রায়গঞ্জের স্কুল। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকারা এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন। পাশাপাশি স্কুলের শিক্ষকরাও এই মিছিলে পা মেলান। আরজিকর কাণ্ডে নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় সেই দাবির পাশাপাশি এই নৃশংস কাণ্ডের যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে বলে জানান স্কুলের শিক্ষিকারা। এদিন কালো ব্যাচ পরে স্কুলের শিক্ষিকারা স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দেবীনগর পোস্ট অফিস মোড় হয়ে স্কুলে এসে এই বিক্ষোভ মিছিল শেষ করেন। অবিলম্বে আরজিকর হাসপাতালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পথ মিছিল করল রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার দুপুরে পানিশালা হাটে শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। আরজিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বর্তমানে তদন্ত করছে সিবিআই। তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে এই পথ মিছিল বলে জানিয়েছেন সত্যজিৎ বর্মন। তিনি বলেন এই মৃত্যু নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু করেছেন। এমনকি এই ঘটনায় তিনিও সমানভাবে ব্যথিত এবং তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে চাইছেন। তার কথায় বিচার হয় আদালতে, তাই আইনের ওপর আস্থা রেখে এই পথে নামা। বাম ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে হেমতাবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার বিকেলে হেমতাবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি তুলে এবার রায়গঞ্জে মিছিল করল তৃণমূল কংগ্রেস।
শনিবার বিকেল 5:30 নাগাদ রায়গঞ্জের এনবিএসটিসি বাস ডিপোর সামনে থেকে শুরু হয়ে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। এদিনের মিছিলে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর ভাঙন ধরল উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে। শনিবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ পৌর শিশু উদ্যানের মোহরকুঞ্জ সভা কক্ষে এই যোগদান কর্মসূচিতে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ থেকে একাধিক পদাধিকারী সহ বিজেপির কর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, যাদের মধ্যে বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী, লিগ্যাল সেলের দায়িত্বপ্রাপ্ত বিশ্বরূপ দে সহ একাধিক নেতা কর্মীরা যোগদান করেন তৃণমূলে। এই প্রসঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাজ্য সরকারের উন্নয়নের প্রতি অনুপ্রাণিত হয়ে বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এর ফলে আগামী দিনে জেলায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। তৃণমূল ছাত্র পরিষদে যোগদান কর্মসূচির পাশাপাশি কলকাতায় ছাত্র সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ মাল্টিপারপাস হলে। শনিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, হেমতাবাদ ব্লক সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন রন্তু দাস, শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আগামী সোমবার রাখি বন্ধন উৎসব, সেই উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই কারণে শনিবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রীতি রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা হয় সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে। এদিন আনন্দ পরিসর কুইজের পাশাপাশি একদা রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ভাই বোনদের রাখি বন্ধন অনুষ্ঠান পালন করেছিলেন, সেই আঙ্গিকেই উৎসবটি পালিত হয়। বিদ্যালয়ে ক্রিয়েটিভ কাজের মধ্যে নানা রং বেরঙের কাগজ, সুতো ও পুঁথি দিয়ে রাখি তৈরি করা শেখানো হয়েছিল ছাত্রছাত্রীদের। নিজের হাতে তৈরি করা রাখিগুলি ছাত্রছাত্রীরা একে অপরকে পরিয়ে দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, একে অপরের সঙ্গে ভাই বোনের মধুর সম্পর্ককে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে নিয়ে যাবে, এটিই আমাদের মূল উদ্দেশ্য। রাখি তৈরির মাধ্যমে অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই স্বনির্ভরতার শিক্ষাও তাদের দেওয়া হলো। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির 515 বছরে মনসা পুজো। বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন পুজো। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে 19 আগস্ট পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গণেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ ও শিষ্যসিংহ 1510 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা। এই পুজো উপলক্ষে বিশ্বহরির মনসামঙ্গল পালা গান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। 3 দিন ধরে চলা পুজোয় প্রতিদিন ভিন্ন রকমের ভোগ দেওয়া হয় দেবীকে। কোনোদিন দেওয়া হয় পোলাও, আবার কোনোদিন থাকে ভাত ও খিচুড়ি। একই সাথে নিবেদন করা হয় মাছ ও মাংসের বিভিন্ন পদ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।